নমস্কার বন্ধুরা, পি মঞ্জু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও আমি রান্নাঘরে চলে এসেছি সব কিছু গুছিয়ে নিয়ে। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি, শেষ থেকে শুরু পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখুন তাহলে আমি আজকে কি রেসিপি বানাবো। আমি আজকে বানাবো বথুয়া শাকের ভর্তা। আপনারা খেয়েছেন কি না জানি না বথুয়া শাকের ভর্তা, কিন্তু আশা করা যায় আপনাদেরকে ভিডিওটা ভালো লাগবে। দেখুন তাহলে আমি বথুয়া শাকের ভর্তাটা কীভাবে বানাই। যে এখানে আমি বথুয়া শাক নিয়েছি এক থালা বথুয়া শাক নিয়েছি। এবার এটা আমি জলের উপরে একটু হালকা করে ভেপে নিব। আর উনুনের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। এবারে আমি উনুনটা ধরিয়ে নেব। জলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি শাকটা জলের মধ্যে দিয়ে দেব। যে বথুয়া শাকের মধ্যে যে একটু হালকা কষ্টা ভাব থাকে ওটা থাকবে না, তার জন্য আমি শাকটা ভাপিয়ে নেব। শাকটা আমার ভাপানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। দেখুন তাহলে এবার দিয়ে দেব আমি টমেটো। এই যে টমেটো দিচ্ছি। দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ। দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা আর রসুন। হালকা ফ্রাই করে নেব আমি। তা গোটা জিরে, হয়ে গেছে আমার টমেটোটা গলতে শুরু করেছে। এবারে আমি শাকটা দিয়ে দেবো। শাকটা একটু আমি হালকা কষিয়ে নেব। দেখুন আমার শাকটা কষানো হয়ে গেছে। এবারে আমি নোড়ার মধ্যে ঢেলে নেব। বেটে নিয়েছি, এবারে একটু দিয়ে দিব সর্ষের তেল। এখানে আমি মেখে নেব। এই ভর্তাটা খুব টেস্ট হয়, গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। হয়ে গেছে। বন্ধুরা দেখুন, আমি এখানে গরম গরম ভাত আর এখানে বেগুনের চপ আছে নিয়েছি, আর এখানে ভর্তাটা বথুয়া শাকের ভর্তাটা এবার আমি নিয়ে নেব। গরম আছে, গরম গরম
দারুণ লাগছে। রসুন আছে এখানে, আর টমেটো আছে, হালকা হালকা টক টক লাগছে, একবারে জমে যাচ্ছে। আর এখানে আমি বেগুনের চপ নিয়েছি, দারুণ হয়েছে। আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দিয়ে তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার ভর্তাটা। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল নতুন একটা রেসিপি নিয়ে আসবো। যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দিবা। তাহলে আজকের মতো এখানে টাটা।